হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, এখানে আমি নোংরা পড়ে পুরো ময়লা হয়ে জমেছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পরিষ্কার করছি, আর আর্য এদিকে সব এক এক করে সব গুছাচ্ছে আর ঝাড় দিচ্ছে, মানে সব নোংরাগুলো এক জায়গা করছে। আর আমাকে বলছে, আর বারবার ক্যামেরার দিক তাকাচ্ছে, দেখছে ওকে দেখা যাচ্ছে কিনা। আর আমি এদিকে মোছামুছি করছি। তো দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা উঠে ওগুলো মোছামুছি করা শুরু করে দিলাম। আর আর্যকে বলছি ওই দিকটা তুমি একটু ঝাড় দিয়ে দাও। তো ও আবার সেই ঝাঁটা নিয়ে এসে ঝাড় দিল। যে দাঁড়িয়ে গিয়ে আমার কাছে দাঁড়িয়ে গিয়ে কী কী বলছে দেখো। শোনো, আবার দৌড়িয়ে আসলো। তো দোকানে যাবে বলছিল বারবার, দোকানে যাব বিস্কুট খাবো। তো আমি বলছি আমার কাছে টাকা নেই। দেখ তো ঠাম্মা নেই যায় কি, দেখ। তো ওর 2 টাকা ছিল, আর 3 টাকা মিলিয়ে আমি আবার ওকে দোকানে নিয়ে যাব বলে বলছিলাম। তো দেখো, আমি এদিকে পুরো গুছিয়ে নিচ্ছি। তো গাছ দেখো, এগুলো আমি বারণ তো নয়, ঝাঁটা নিয়ে বারবার বারণ চলে আসছে মুখে। তো ঝাঁটা নিয়ে আমি উপরে নোংরা পড়ছিল বলে ওগুলো এক এক করে সব ঝাড়ু দিয়ে দিচ্ছি, কেননা নোংরা পড়েছে। আর উপরে সেই মশাল রেখেছে, তো মশালের নোংরাও অনেক পড়েছে, তাই ঝাঁটা দিয়ে দিচ্ছি। আর আরজু এখানে দেখো একটু ঘোরাঘুরি করছে, নাচানাচি করছে, আমার সাথে বলছে যে মা একটু আমি করে দেবো। তো আমি আবার ওকে বলছি হ্যাঁ। তো দেখো আমাকে আবার কি দেখাচ্ছে ও। তো আমি এগুলো গুছাতে গুছাতে আরজু আবার এদিকে গেটের কাছে আসলো। আর আমি এদিকে সব কিছু টুকটাক করে এক এক করে ঝাড় দিচ্ছি, আবার একটু ভাবছি কি করব না করব দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো, আমি আবার এদিকে আসলাম। আরজু আবার বললো আমাকে ঝাঁটা দাও, আমি ঝাড় দিই। তো আবার আমার কাছ থেকে নিয়ে গিয়ে ঝাঁটাটা ঝাড় দিচ্ছে, দেখো কি সুন্দর করে এক এক করে সব ঝাড়ু দিচ্ছে। দেখো কিভাবে করে ঝাড় দিচ্ছে। আর আমি ওই দিকটা সব এক এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মোছামুছি করছি, কারণ খুব নোংরা পড়েছিল, যার কারণ ধুলো বালি হাওয়ায় পুরো ভরে গিয়েছে। তো এইদিকে আরজু নিচে ঝাড়ু দিচ্ছে, আর আমি ওই দিকটা পুরো গুছিয়ে নিচ্ছি। তো গাছ দেখো, এই যে বৃষ্টির হাল। আরে কপাল, ওই দেখো জলে ভেসে গিয়েছে রে। এই যে এ মা, পুরা জলে ভেসে গিয়েছে বারান্দা। হায় রে জল। এই যে
জলে ভেসে গিয়েছে। হ্যাঁ এরকম এই যে এখানে টিনটা কি দেয়া সব গলি থেকে জলটা সব বারান্দায় পড়ছে। তাহলে ওই যে বারান্দা নিয়ে আসতে তো গাইস দেখো এখানে আমি এখন সব পরিষ্কার করতে নেমে পড়লাম। তো দেখো এত ঝড় হয়েছে রাত্রেবেলা, তোমাদেরকে দেখালাম বারান্দা পুরো জলে ভিজে গিয়েছিল। তো উপর থেকে জল পড়ে পড়ে সব বারান্দা ভিজে গিয়েছে। আর এখানে দেখো দুনিয়ার থালা বাসনে নোংরা, কোটা কাটায় নোংরার অভাব নেই। প্রত্যেকটা জিনিসে ধোয়া জিনিসে নোংরায় পুরো ভরে গেল। রাত্রে এত ঝড় হলো মানে চারোদিকে সে ভেঙে চড়ে সব মানে একাকার হয়ে যাচ্ছে। আর এখানে নোংরা আমি এক এক করে সব দেখে বালতি দিয়ে ধুয়ে ধুয়ে সরাচ্ছি। আগে নোংরা তো ওগুলো একটু বালতির জলগুলো ছিল, ট্যাপের জল ছিল, থাকতে মনে নেই। তো ভরে গেল। আমি আবার এখানে সব ধুয়ে ধুয়ে উপরে তুলছি। রাত্রেবেলা আমি ওগুলো ফট করে আসলো, সে একদম মেরে কুটে ঝড় আসলো, মনে হচ্ছে একদম সব চলে যাবে। করে ধুয়ে নিচে রাখছি আর আজকে বলছি আজও বারণটা নিয়ে আয়। তো ও আবার দেখো বারণ নিয়ে এসে সে নোংরা গুলো ঝাড় দিচ্ছে। এই যে কিভাবে করে নোংরা ঝাড় দিচ্ছে দেখো, একবারে ঝাড় দিয়ে আমি বললাম ওর বারণ আনতে, ও এনেছে ঝাড়টা। তো দেখো নোংরা গুলা কি সুন্দর করে ঝাড় দিয়ে এক জায়গায় রাখছে, আমার সাথে সাথে কাজ করে দেখো এইভাবে আমাদের বাসের উপরে বসে নোংরা হয়েছে, মুতেও দিল আবার হেগেও দিয়েছে বাসের উপরে পুরা মানে একদম পুরো ভর্তি হয়ে গেছে নোংরা। আর কি বলবো, বাইরে দেখো কিভাবে হয়ে আছে। তো এগুলো মানে খুব হয়েছে। আর এখানে আর্য দাঁড়িয়ে রয়েছে, আমি বলছি আর্য আয় বাড়ি আয়, তো আসলো না, ওখানে দাঁড়িয়ে থাকলো। আর আমি ওকে পরে ডাকছি ওখানে আয়, সকালবেলা করে আসছে তো তার জন্য। কেমন বদমাস তাহলে দেখো, ওখানে মুতলো আবার ওখানে আবার হাঁকলো। ওই যে গৌ গৌ যাস নে বাবা, হুনুতে এসে হেগে দিয়ে গেল। চলে গেছে নেই ছাদের উপরে মনে হয়, চলে গেছে দিয়ে চলে যাবে তোর মানে কাদি খায়। আয় 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 নে নে, এ আমাদের ছাদে আসবে, আয় আয় পড়ে গেল আইসক্রিমটা, আয় নি চলে যাবে। কিভাবে করে হাগলো বাসের উপরে বসে, হুনুতে হেগে দিয়েছে আবার মুতেও দিয়েছে, কেমন হিংসুটে বুদ্ধি। চলে গেছে ও ঠাকুমার মাথায় হেগে দিত যদি দূরে না দাঁড়াইতো, নিচে দাঁড়ায় ঝুঁকে ঝাড় দিচ্ছিল। চলে গেছে। হ্যাঁ ওই রে হ্যাঁ